আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভার্সিটি অ্যাডমিশনের হায়ার ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের আমাদের শর্টকাট পর্বে, মানে এই লেকচারটা স্পেসিফিক্যালি আমরা দেখবো হচ্ছে যে মানে এই অধ্যায় রিলেটেড ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট রিলেটেড যে সকল শর্টকাটগুলো আমাদের জানাটা খুব জরুরি না, বাট জানা থাকলে আমরা কিছু সুবিধা আমরা আদায় করে নিতে পারি। এবং অনেকে থাকে আসলে তাদের জন্য বেসিক তাদের স্ট্রং, এবং তারা চায় শর্টকাটগুলো যদি চর্চা করা যায় তাদের কিছুটা টাইম কমে যায়। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা শর্টকাটগুলোকে কখনো ডিরেক্টলি এভাবে নিবে না যে এগুলো এক একটা প্রিন্সিপাল বা এগুলো এক একটা রুল, বাট এগুলো হচ্ছে সাম সর্ট অফ টেকনিক। এই টেকনিকগুলো কখনো কখনো আমরা ম্যাথ করতে গিয়ে আমরা আবিষ্কার করেছি, কিংবা এগুলো হচ্ছে কেউ মানে আমাদের স্পেসিফিক কিছু ম্যাথের জন্য এগুলো কাজে লাগে। এনিওয়েজ, তাহলে আমি আর বেশি কথা বাড়াবো না, আমরা ডিরেক্টলি আজকের কন্টেন্টে চলে যাই যে আসলে আজকে আমরা কোন কোন পার্ট বা কোন কোন আইডিয়াগুলো নিয়ে আমরা কথা বলবো। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু দেখে নেই। অলরাইট, গ্রেট। প্রথমত আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মানে একটা একটা করে শর্টকাটের টাইপ দেখাবো, আর আমি টাইপ নাম্বার লিখবো না, বাট একটু র্যান্ডমলি লিখবো, বাট তোমরা নিজেরা নাম্বারিং করে নিতে পারো। প্রথমত আমি যে শর্টকাটে, এটা হয়তো আমি থিওরি লেকচারে আলোচনা করেছি, 1 2 3 4 6 7 1 1 2, এরকম একটা নির্ণায়ক আমাদের কাছে ডিটারমিনেন্ট আছে। এরকম 4টা ডিটারমিনেন্ট আছে, হ্যাঁ। আমরা একটা আগে শিখবো, শিখে বাকিগুলো আমরা দেখবো যে আমাদের নিয়ম আমরা সলভ করতে পারি কিনা। সো এই নির্ণায়ক সলভ করার জন্য আমরা একটা প্রসেস তোমাদেরকে শিখিয়েছিলাম প্রবাবলি আমাদের অন্যান্য লেকচারগুলোতে, বাট তোমরা একটু শিখে রাখতে পারো। এটা 2 6 1 3 7 2, আমরা এই যে সামনের যে দুইটা কলাম আছে, দুইটা কলামকে আমরা রিপিট করব কিভাবে, 1 2 3 4 6 7। এবার আমরা একটা কাজ করব, বাম পাশ থেকে ডান দিকে আমরা কিছু লাইন টানবো। আমার রেকর্ড কি হচ্ছে নাকি ঠিকঠাক সব? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা বাম পাশ থেকে ডান পাশে লাইন টানবো। দেখো এই পাশে যারা লাইন করলে 12 আসছে, গুণ করলে এগুলো সবগুলোকে গুণ করবো 12, এগুলো গুণ করলে থাকে 12, এগুলো গুণ করলে হয় 14, এটা হয় আমাদের কাছে কত, 16, এটা হয় আমাদের কাছে 7, এটা হয় আমাদের কাছে 18। ওকে, ভালো কথা। এবার দেখো এটা হিসাব করলে যা আসবে এটাই আমাদের নির্ণায়কের মান। সোজা না? মজা না? একদম সহজ এগুলা। এটা 24 38, 38 থেকে আমাদের এখানে কত আসে, 34 আর 7 41 -3। দ্যাটস ইট। দেখো, আশা করি বুঝতে পেরেছো, খুবই মজা এগুলা, হ্যাঁ, এগুলা খুবই মজা। তো ভাইয়া এরকম করে আমি বাকিগুলা দেখি, বাকিগুলা কি আসে। 3 1 9 4 2 1 3 3 3 3 4 3 1 2 3। ওকে, ফাইন। তাহলে আমরা একটা কাজ করি, কোনাকুনি 9 18, এটা আসে আমাদের কাছে 3, এটা আসে আমাদের কাছে কত, 36 আর 3 কত হয়, 72 108। এটা উল্টা করলাম, দাঁড়াও, 18 প্লাস 3 108। ওকে, -12 -9 18 54, হিসাব করে দেখো যা আসে তা। ওকে, সেম জিনিস। এটার জন্য আমরা কি করতে পারি, 3 2 9 6 6 6 3 1। সিমিলারলি আমি এটাকে দাঁড়াও একটু এ পাশে এনে লিখি, দাঁড়াও, এটা তো এ পাশে লিখবো কোথায়, দাঁড়াও, 3 2 9 6 6 6 6 3 1 3 6 6 2 6 3, 18 72 162।
-12 -54 324 হিসাব করে দেখবা। এটা কি করা যায় ভাইয়া? সেম জিনিস 169 125 321 113 622। এটা তোমরা ট্রাই করে দেখো তো পারো কিনা। সেম আগের মতো করে দাগ টেনে টেনে জাস্ট ডু ইট ইউরসেলফ। অলরাইট অলরাইট অলরাইট। সো আমরা এখানে বেশ কিছু আমরা নিয়ম দেখব। হ্যাঁ, আমরা তো নির্ণায়ক দিকে শুরু করলাম, তবু আমরা কিছু ম্যাট্রিক্সও দেখবো। ম্যাট্রিক্স দেখে দেখে পাশাপাশি নির্ণায়ক দেখে দেখে আমরা এগুলোকে নিয়ে কাজ করব। চলো এরপর একটা শর্টকাট দেখবো, মানে আর কি মিক্স করে করে দেখবো আর কি, একবার এটা একবার ওইটা। ওকে চলো এবার একটু দেখি। দেখো তো আমাদের এখানে একটা যদি এরকম যদি কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকে, এটা তুমি দ্বিতীয় শর্টকাট বলতে পারো, ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো ভাইয়া ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি? ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে জাস্ট প্রধান কর্ণ বরাবর আমাদের উপাদান থাকে, ধরো 2 6 0 0, রাইট? এবার একটু খেয়াল করে দেখো তো, আমি যদি a ইকুয়াল টু 2 6 নেই, তাহলে আমি একটু a স্কোয়ারটা বের করে দেখি। হ্যাঁ ভাইয়া দেখি কি আসে, 0 6। ওকে ফাইন, তাহলে আমরা a স্কোয়ার মানে হচ্ছে আবার 2 0 0 6, রাইট? রাইট। তাহলে এটা আমাদের কাছে কি আসবে? এটা আমাদের কাছে আসবে 4 প্লাস 0, এটা আমাদের কাছে আসবে 0 প্লাস 36। দ্যাট মিনস আমাদের কাছে আসে 436। একটু তুমি যদি, আচ্ছা সরি তো ভুল করছি, ওয়েট 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 ওয়েট, একটু তারাও দুঃখিত। এটা আমাদের কাছে 4 প্লাস 0, রাইট? আর আরেকটা আসছে আমাদের কাছে 0 প্লাস 0, এটা আমাদের কাছে 0 প্লাস 0 0 প্লাস 36 ইকুয়াল টু 4 0 0 36। দিন শেষে আমরা এটুকু পাই, রাইট? রাইট। তাহলে ভাইয়া এটা যদি আমি পাই, দেখো তো এই জিনিসটা যে কথা, এই জিনিসটাও সেম কথা, সেম কথা। শুধু এটা না, আমি আরেকটা তোমাকে দেখাই, শুধু এটাই না, আমি আরেকটা দেখাই। a is equal to 3050, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। অলরাইট, এ দিলাম তো একটা, এ না দিয়ে আবার বি দেই। ওকে ফাইন, বি ইজ ইকুয়াল টু, আমি একটা কাজ করি তো, বি স্কোয়ার বের করে দেখি, 3005। ওকে ওকে, তাহলে ভাইয়া আমরা একটা কাজ করি, 3005, এটা যদি আমাদের কাছে এরকম হয়, দ্যাট মিনস আমরা লিখতে পারি 9 প্লাস 0 0 প্লাস 0 0 প্লাস 0, আর আমরা এখানে পাই হচ্ছে 5 প্লাস, সরি 5 0 প্লাস 5 ইন্টু 5। দ্যাট মিনস আমরা এটা পাই, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এটা পাই, সেটা হচ্ছে 9 0 0 25। তুমি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকো, তুমি এখান থেকে লিখতে পারবা 3 স্কোয়ার 0 0 5 স্কোয়ার। এই হচ্ছে, তাহলে দেখো তো জিনিসটা তোমার কাছে বোঝা যাচ্ছে কিনা। দেখো দেখো দেখো, লেখাকে ব্যাখ্যা হচ্ছে তাই না? একটু দাঁড়াও। ফাইন, একটু যদি বুদ্ধিমান হয়ে থাকো, আশা করি তোমার এইটুকু বোঝা উচিত। দেখো তো, তোমার এইটুকু বোঝা উচিত, এইখানে যে লোকটা আছে ঠিক এখানেও সেই লোকটা আছে না, এখানেও সেই লোকটা আছে, এখানে। হ্যাঁ ভাইয়া, তো কি হয়েছে? এটা তো স্কোয়ারের জন্য এমন হয়েছে। তাহলে ভাইয়া একটু দেখাই তোমাদেরকে কিউবের জন্য কি হয় ব্যাপারটা। কিউব মানে হচ্ছে, এই কিউব মানে হচ্ছে a স্কোয়ার ইন্টু a, দ্যাট মিনস 9 0 0 25 3 0 0 5 27 প্লাস 0 0 প্লাস 0 0 প্লাস 0 0 প্লাস 25 ইন্টু 5। হিসাব করে দেখো তো,
27 মানে কি 3 কিউব, 25 ইন্টু 5 মানে কি 5 কিউব, এখানে 0 অ্যান্ড এখানে 0। দেখো তো, যদি এই জিনিসটা ট্রু হয় তার মানে আমরা দেখো এখানে যাকে দেখতে পাচ্ছি এর ঘাড়ে যে তার ভুক্তির ঘাড়েও সে, দেখো এটা। তাহলে বলো তো বলো তো বলো তো, আমি যদি এটাকে এটা লিখি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, যদি এখানে থাকে আমাদের কাছে এ এন্ড আমাদের কাছে যদি বি হয়, আমার কাছে যদি নির্ণায়কটা যদি এরকম হয়, তাহলে 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 আমি নির্ণায়ক নামে সরি ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, তাহলে তুমি কি এই জিনিসটা মানে এই ইজ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে তুমি কি এটা লিখতে লজ্জা পাবা? দেখো তো, দেখো দেখো দেখো। সো দিস ইজ আওয়ার শর্টকাট। আমাদের যদি কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম দেয়, তাহলে তোমাকে যদি মনে করো যে আমি বললাম যে এ ইকুয়াল টু আলু 0 0, এখানে হচ্ছে গাজর। সো এ টু দি পাওয়ার পটল বের করতে বললে তুমি কি করবা? আলুর কাঁধে পটল তুলে দিবা। আলু পটল, আলু টু দি পাওয়ার পটল 0 0, গাজর টু দি পাওয়ার পটল। সো দেয়ার ইউ গো। দেখো তো বুঝতে পারো কিনা? দেখো 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 বুঝতে পারো কিনা? অলরাইট, তাহলে চলো কিছু প্র্যাকটিস করি। এটা দিয়ে একটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। ওকে, এগুলো বের করা লাগবে। ওকে, একটা একটা করে দেখি। এ টু দি পাওয়ার 6 মানে কি? এটা খুবই সিম্পল। আমাদের কাছে 3 টু দি পাওয়ার 6 আসবে 0 0 অ্যান্ড 9 টু দি পাওয়ার 6। অ্যান্ড হ্যাভিং দ্যাট বিং সেড, এটা খুবই ইজি, রাইট? সো ইউজ টু দ্য সেম মেথড আমি এটাকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আবার এটা দেখো, এটা যদি আগে, তার মানে আমাদের কাছে থাকে আই টু দি পাওয়ার 200 0 0 মাইনাস আই টু দি পাওয়ার 200, রাইট? এইটুকু, কোনো চিন্তা নেই। আই টু দি পাওয়ার 200 মানে কি ভাইয়া? আমরা জানি আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমাদের কাছে 1। কীভাবে ভাইয়া? আমরা জানি যে আই ইকুয়াল টু রুট ওভার -1, দ্যাট ইজ টু সে আমাদের কাছে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, রাইট? আই স্কোয়ারের হোল স্কোয়ার করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 4। দ্যাট মিনস আমরা -1কে হোল স্কোয়ার করলে আমরা পাই হচ্ছে 1। অর্থাৎ আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যে 1, এটা আমি তুমি মিলে আমরা সবাই জানি। বাট আমরা যে জিনিসটা রিয়েলাইজ করি না বা করতে চাই না সেটা হচ্ছে এই যে সবচেয়ে কঠিন হিসাবটা, এই যে 50, এটা মানে আমাদের কাছে কত? 200 মানে হচ্ছে, 200 মানে হচ্ছে আমাদের কাছে, ওয়েট, হ্যাঁ খেয়াল করে দাঁড়াও, হ্যাঁ গ্রেট, এটা মানে হচ্ছে এটা। সো 200 মানেটা হচ্ছে কি, আই টু দি পাওয়ার মাইনাস আই টু দি পাওয়ার, এটা হচ্ছে আমাদের 550 ইন্টু 4i, রাইট? আই এম সরি, 50 ইন্টু 4 না, এটা এভাবে, রাইট? সো দ্যাট মিনস আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে আই টু মাইনাস আই টু দি পাওয়ার 4। ওকে, ভালো কথা, মাইনাস আই টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে একটা হিসাব আছে, বুঝছো? আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, তাহলে মাইনাস আই টু দি পাওয়ার 4 কত? আচ্ছা, আমরা প্রথমে এটা হিসাবটা করি, তারপর বাকিটার হিসাব করতেছি। সো আই টু দি পাওয়ার 200 মানে হচ্ছে আমরা এটাকে বলতে পারি আই টু দি পাওয়ার 4
ইন্টু 50, রাইট? এভাবে লেখা যায়, রাইট? ওকে, এটা মানে হচ্ছে 1, তার মানে এটা পুরোটাই হচ্ছে আমাদের কাছে 1, তারপর একটা হচ্ছে 0। ওকে, এরপরে মাইনাস আই টু দি পাওয়ার, এটা কেন আমার এটা কতটুকু আসে? সো ভালো কথা। সো মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু 1। সো মাইনাস আই, এটা কি হবে আছে একটু বলি, হ্যাঁ। মাইনাস আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত আসে? আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। সো আই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হোল স্কোয়ার। দ্যাট মিনস আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। দেয়ার ইউ গো, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তুমি যদি আবার সিমিলারলি 1ই পাও, তো এটা নাথিং আদার দেন আমাদের 1। দ্যাট মিনস আমরা এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার বুঝায় বলে জিনিসটা, আমাদের চেয়েছে কি, এখানে তো এ টু দি পাওয়ার না, এটা হবে বি টু দি পাওয়ার। আমাদের বি টু দি পাওয়ার 200 চেয়েছে, রাইট? তার মানে হচ্ছে প্রত্যেকটা পাওয়ার 200 চলে যাবে, মাইনাস আই টু দি পাওয়ার 200। সো আই টু দি পাওয়ার 200 বের করলাম, এটা মান হচ্ছে 1, মাইনাস আই টু দি পাওয়ার 200 এর মানে হচ্ছে আমাদের মান 1। সেম জিনিসটা আমি বের করেছি, বের করে এই ম্যাট্রিক্সটা আমরা আসলে পাই। এটা অ্যাডমিশন কোয়ালিটি প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ওকে, লাস্ট আমি ধরো, আমি তো পাজলড হয়ে গেছি। ডি আছে, এটা করাবো। এটার মানে কি, ডি টু দি পাওয়ার 200 চাচ্ছে। ওকে ফাইন। ডি আর সি আছে না, এই যে এদিকে সি তো আছে। একটু মুছে ফেলি দুষ্টু দুষ্টু ম্যাথগুলা পুরো বোর্ড দখল করে রেখেছে। ওকে, সি নাম্বার বলেছে হচ্ছে সি টু দি পাওয়ার 100। ওকে, ওমেগা টু দি পাওয়ার 200, 0, 0, ওমেগা টু দি পাওয়ার 100। আমরা জানি যে ওমেগা কিউব ইকুয়াল টু 1। দ্যাট মিনস এখানের মধ্যে আমরা যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে ওমেগার 3-এর মানে ওমেগার পাওয়ার 3-এর গুণিতক যারা যারা আছে তারা সবগুলা 1 হবে। তাহলে ভাই এটাকে আমরা লিখতে পারি এরকম যে ওমেগা 198 প্লাস 2, 0, 0, ওমেগা এটা হচ্ছে আমাদের কাছে 99 প্লাস 1। তুমি রাগ করবা আমি যদি এটাকে এভাবে লিখি? দেখো তো তুমি কি রাগ করবা কিনা। যদি তুমি রাগ না করে থাকো তাহলে আমরা এখানে লিখতে পারি ওমেগা 198 পয়েন্ট ওমেগা স্কোয়ার 0 পয়েন্ট মানে গুণ আর কি, 0 ওমেগা 99 ইন্টু এত। তো 3 দ্বারা বিভাজ্য যেটা, সেটা হচ্ছে এটাকে এভাবে লেখা যায় না, 3 এত, তার মানে 1 টু দি পাওয়ার 33, মানে হচ্ছে 1ই আসে। 198 এটার জন্য আমাদের সেম আসবে, তার মানে আমরা আলটিমেটলি অ্যান্সার কত পাই, ওমেগা স্কোয়ার প্লাস 0, সরি ওমেগা স্কোয়ার 0 অ্যান্ড এটা, দ্যাটস ইট। দেখো তো বুঝতে পারো কিনা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অলরাইট, সো তারপর ফাইনাল এটাকে আমরা কি করতে পারি, ডি ইকুয়াল টু ডি টু দি পাওয়ার 200 ইকুয়াল টু 100 ওমেগা 200, রাইট? যদি এটাই হয় তাহলে আমরা বলতে পারি ওমেগা 200 মানে হচ্ছে ওমেগা 198 প্লাস 2, রাইট? তার মানে 198 এর মান কত, 1, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। দ্যাট মিনস আমরা এখানে 200 না লিখে স্কোয়ার লিখলেও আমাদের টিচার রাগ করবে না। অ্যান্ড হিয়ার ইজ টু দ্য আনসার ফর দিস পার্টিকুলার কোয়েশ্চেন। ওকে, এরপর চলো আমরা আরেকটা আইডিয়াতে যাবো এবার। আমরা আরেকটা আইডিয়াতে যাবো। শর্টকাটগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করাচ্ছি এই কারণে যাতে করে শর্টকাটগুলো যাতে মনে করার জন্য আলাদা কোনো শর্টকাট না লাগে। ওকে ফাইন, একটা ম্যাট্রিক্স নিলাম, এ ইকুয়াল টু আমাদের কাছে ধরো এরকম আছে 1 2 3, আর এখানে আছে আমাদের কাছে 3 2 1, 1 1 2। বি আরেকটা ম্যাট্রিক্স নিলাম 1 1 2 1 2 3, 3 2 1। আমাদের প্রশ্নটা হচ্ছে এ বি ইকুয়াল টু হোয়াট। ওকে ফাইন, আমাদের কাছে অপশন আছে কিছু, দাঁড়াও এমসিকিউর জন্য লাগে তো কাজে। 1 1 1 1 8 9 12, 8 7 7, 12 1 1,
8 9 14 3 7 3 12 1 1 so 12 11 11 8 9 এত 8 7 7 so 1 2 3 minus 1 2 1 এত সো মাই যে স্টুডেন্টস এই প্রশ্নটা দেখার পরে আমি জানি তোমাদের হয়তো মনে অনেক শঙ্কা যে এটা অ্যাডমিশনের এমসিকিউতে কীভাবে আসে, এত বড় প্রশ্ন এটা আমি কীভাবে সলভ করব। তো তোমার মাথায় অনেক রকম চিন্তা আসতে পারে, তুমি বিচলিত হতে পারে, তুমি শঙ্কিত হতে পারে, তুমি ভয় পেতে পারো, বাট তোমার মনে এই সাহসটা রাখবা তুমি এটা পারবাই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নটা দেখার জন্য মানে একটা টেকনিক আছে বা একটা সিস্টেম আছে, তুমি যদি সিস্টেমটা ফলো করো তাহলে তুমি এই প্রশ্নটা তুমি সলভ করতে পারবে। এনিওয়েজ, সো আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে খেয়াল করো, আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে তোমার জন্য মানে এই ইয়ার মধ্যে এই যে এই প্রশ্নটা করার জন্য তোমাকে একটা টেকনিক তুমি ফলো করতে পারো, যে গুণগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে আমার এই টেকনিকটা তোমরা ইউজ করতে পারো। যদি এই টেকনিকটা ইউজ করো আশা করি তোমাদের খুব বেশি সময় লাগবে না। ওকে, প্রথম কাজ হচ্ছে তোমাকে অপশনগুলোর দিকে তাকায় দেখতে হবে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম যেটা কিনা সবচাইতে এক্সক্লুসিভ, যেটা মানে এক্সক্লুসিভ মানে কি, যেটা অন্যগুলোর থেকে আলাদা। সো আমাদের যে কোনো একটা এক্সক্লুসিভ আমাদের একটা অপশন এখান থেকে আসলে চুজ করে নিতে হবে, যে না এই অপশনটা আমার কাছে এক্সক্লুসিভ, এই অপশনের ভুক্তিগুলো আমার কাছে এক্সক্লুসিভ। দ্যাট মিনস আমার কাছে দেখো 12 নিলেও 12 এটা আছে এটা আছে এটা আছে এক্সক্লুসিভ না। আমি যদি 8 9 এটা নেই, এটা এটা কিন্তু আমাদের এখানে এক্সক্লুসিভ নাকি 8 9 8 9 এটা একটা এক্সক্লুসিভ আছে, আবার 8 7 7 এটা আমাদের কাছে এক্সক্লুসিভ না। সো আমরা এই দিক থেকে নিতে পারি যেটা, সেটা হচ্ছে আমরা জাস্ট রো কলামও নেওয়া লাগবে না, তুমি জাস্ট একটা ভুক্তি এক্সক্লুসিভ দেখতে পারো যেটা কিনা সব জায়গায় আলাদা আছে। ধরো আমি এই যে ভুক্তিটা নিলাম, দেখো এটা সব জায়গায় আলাদা। ওকে, এই ভুক্তিটার তুমি পজিশনটা দেখো তো, ভুক্তিটার পজিশন কি? এটা হচ্ছে দুইটা রো 3 নাম্বার কলাম, রাইট? 2 নাম্বার রো 3 নাম্বার কলামের, রাইট রাইট। খেয়াল করো ভাইয়া, আমরা যখন একটা ম্যাট্রিক্সকে নিয়ে কাজ করতে যাই, তুমি একটু চিন্তা করে দেখো তো নতুন যে ম্যাট্রিক্সটা আসবে এটা হচ্ছে 3/3, রাইট? ক্রস করেছে কার সাথে? 3/3 এর সাথে। তার মানে আমাদের আলটিমেটলি যেটা আসবে সেটা একটা 3/3 ম্যাট্রিক্স। ওকে ফাইন। তাহলে ভাইয়া এই পজিশনের একটা ভুক্তিকে পাওয়ার জন্য তোমার কি কি করা লাগতো বলো তো? খেয়াল করো তুমি কার সাথে তোমার এটা মানে হিসাবটা করা লাগতো। সেটা হচ্ছে আমার 2 নাম্বার রো থেকে আসছে এটা, 3 নাম্বার কলাম থেকে আসছে এটা, তাই না? 2 নাম্বার রো এবং 3 নাম্বার কলাম। দেখো এই ম্যাট্রিক্সের 2 নাম্বার রোর সাথে এই ম্যাট্রিক্সের 3 নাম্বার কলাম আমি যদি গুণ করি তখন গিয়ে আমি আসলে এই মানটা পাচ্ছিলাম, রাইট? ফাইন। এটার মানটা আমরা আসলে কিভাবে পেতাম দেখো তো, এই ম্যাট্রিক্সের আমি জাস্ট এটাকে নিয়ে যদি কাজ করি, দেখো তো আমার কাছে কত আসে? 2 3 6 যোগ 2 3 6 যোগ 1। ভাই আমার এখানে আনসারটা কত আসে? এখানে আনসার আসে আমাদের কাছে 13। দেখো তো এই তিনটা অপশনের মধ্যে, চারটা অপশনের মধ্যে কোনটা আমাকে 13 ইন্ডিকেট করে? ভাইয়া শুধুমাত্র এটা। তার মানে আমার এটাই অ্যান্সার, পুরা ম্যাথটা করার দরকার নাই। তবুও আমি এখন তোমাদেরকে একটু পুরাটা করে দিই, বিকজ তোমাদের যদি মনে সন্দেহ থাকে না ভাইয়া শর্টকাটটা আসলে কি ট্রু নাকি বা কোনো ঝামেলা আছে কিনা, এই কারণে আমি একটু তোমাদেরকে পুরোটা একটু করে দিই। 1 2 3 3 2 1 1 1 2 1 1 2 1 2 3 3 2 1। ওকে ওকে ফাইন। 1 প্লাস 2 প্লাস 9 3 plus 2 plus 3 1 plus 1 plus 6। ওকে ফাইন, ভালো কথা। 1 plus 4 plus 6 3 plus 4 plus 2 1 plus 2 plus 4। ওকে 2 plus 6 plus 3 6 plus 6 plus 1 2 plus 3 plus 2। দেখো তো ভাইয়া কিরকম আসে এটার মান? এটা আসে আমাদের কাছে হচ্ছে 12, এটা আসে আমাদের কাছে 8, এটা আসে 8, তারপর হচ্ছে এটা আসছে 11,
এটা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, মিলে যাচ্ছে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে। দেখো দেখো দেখো, খুশি খুশি লাগতেছে, মিলে যাচ্ছে। 5 9 7, এটা হচ্ছে 11 13, দেখো তো, মিল গায়া। দেখো দেখো দেখো, কত চমৎকার। এটা আর এটা সেম সেম, এক কালার। প্র্যাকটিস করা দরকার, তাই না? চলো আমি একটু দেখি আমাদের বই থেকে দুই একটা আমি ম্যাট্রিক্স বের করে একটু গুণ করে আমি একটু হিসাব করে দেখাই, যে অপশনগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে। দাঁড়াও, আমি আরও দুই একটা ম্যাট্রিক্সের গুণন দেখাবো, দাঁড়াও। ওকে, চলো। প্রথম কাজ কি, একটা এক্সক্লুসিভ ভুক্তিকে আমি বের করব, যেটা কিনা সবার থেকে আলাদা। ও আচ্ছা, এটা কিন্তু লেকচার 5, এটা লিখতে ভুলে গেছি। ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের এটা লেকচার 5 হবে। এটা আমাদের ভার্সিটি অ্যাডমিশনের লেকচার 5। ওকে, আমি দুই একটা প্র্যাকটিস করে দেখাই তারপরেও। 2 - 1 5 2 a equal to 0 5 1 2। ab এর মান কত? ওকে ফাইন, তাহলে আমরা একটা কাজ করি এখান থেকে। হ্যাঁ, আমাদের চাচ্ছে ab এর মান কত। সিমিলার জিনিস, আমরা অপশনগুলো একটু লিখে দেখে নিই আগে। 0 5 1 2 -5 2 10 5 -5 2 10 4 -5 2 6 5। ওকে ফাইন, গ্রেট। এবার একটু দেখি ভাইয়া, কোন ভুক্তিটা এক্সক্লুসিভ, সব জায়গায় আলাদা। কে সে যে সবার চেয়ে আলাদা? এখানে হচ্ছে এটা কোন পজিশনের ভুক্তি আর কি, না আলাদা পাচ্ছি না। 5 2 2 2 পাচ্ছি না আলাদা। কি হবে না হবে? 2 5 4 5 পেলাম না পেলাম না পেলাম না। তাহলে যখন আমি পাচ্ছি না, যখন দেখবো যে আমি এখানে সমস্যা হচ্ছে, তখন আমি চেষ্টা করব যে সবচাইতে মানে বায়াসড কোনটা আছে এরকম। আমি তাহলে প্রথমটা দিয়ে শুরু করি। প্রথমটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এটার জন্য আমাদের প্রথমটা কি কি, এটা হচ্ছে 2 0, ওয়েট 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 ওয়েট, হ্যাঁ 2 0 - 1। আচ্ছা, এটা লিখে রাখি, 2 - 1 5 2 0 5 1 2। এদেরকে তো গুণ করছি, তাই না? ওকে ফাইন, এটা আমাদের খুব সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 - 1, তার মানে আমাদের জন্য 1। প্রথমটা পেয়ে যাচ্ছি 1। আচ্ছা, আমাদের কাছে এবি কি চেয়েছে? আমি একটু দাঁড়াও তো, আমি একটু স্কেপটিক্যাল এই জায়গাটা নিয়ে। এই প্রশ্নটা একটু সমস্যা হচ্ছে, এখানে একটা 5 হবে, প্রশ্নে 5 দেওয়া ছিল না। এনিওয়েজ, যদি এটা যদি 5 হয় তাহলে এবার একটু দেখি আমাদের যাতে কোনটা মিলে। এটা তাহলে আসে -5, এটা আসে আমাদের কাছে 0, আর এটা -5। দাঁড়াও, 0 - 1। আচ্ছা, আমার প্রশ্নটা কি আসলে কি ঠিক আছে নাকি? একটু দাঁড়াও তো। 0 0 1, হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। ও আচ্ছা, এখানে ঠিক আছে, এবার ঠিক আছে। 0 - 5। এবার তাহলে আমাদের কাছে বাকিটুকু ঠিক আছে। তারপর আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে, এটুকু বের করলাম -5। -5 তো সবগুলোই আছে, ভয়ানক অবস্থা। তাহলে আমরা এটা বাদ দিই, এটা নিয়ে আর প্রত্যেকটা কয়টা যাচাই করবো। আমরা এবার দেখি 5 2 5 2 5 2 2 2 এর মধ্যে। ওকে, পরের হিসাবটা দেখি। পরের হিসাবটা আমাদের কাছে হচ্ছে ঠিক এরকম, যেটা হচ্ছে আমরা যদি এদিকে যদি তাকাই সেটা হচ্ছে, আম, এটা হচ্ছে আমাদের কাছে কত,
রো 1 কলাম 2 রাইট। সো আমরা রো 1 আর কলাম 2 নিয়ে কাজ করে দেখি। সো আমাদের কাছে 10 আর মাইনাস 2, দ্যাট মিনস আমাদের কাছে, আচ্ছা এখানে তো হিসাবে গ্যাঞ্জাম লাগতেছে রাইট। রো 1 কলাম 2তে এটা তো আমাদের কাছে 0 5 ছিল না, এটা 0 1, এটা একটু উলট পালট হয়েছে। আচ্ছা আমাদের পুরো ইয়াটাতে এই প্রশ্নটা একটা ঝামেলা আছে। আমি একটু প্রশ্নটা একটু ঠিক করে নেই। 2 - 1 5 2, 2 - 1 5 2, 0 1 5 0, 0 1 5 0 হবে। এই যে প্রশ্নটা অনেক সমস্যা। 0 1 5 0। সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা যদি এটা হয়ে থাকে তাহলে আমরা একটু যাচাই করে দেখি এটার জন্য। তাহলে এটা কত আসে? এটা আমাদের কাছে আসে 2 আর 0, 2 0। আল্লাহ, সবই তো এটা হয়ে গেছে। তার মানে এটা হওয়ার চান্স খুব কম। এনিওয়েজ, তাহলে ভাইয়া আমরা তো সবগুলোই বের করে ফেলতে পারি। তো তোমরা যে কাজটা, আমার সাজেশন থাকবে, যদি 2 2 থাকে একটু কষ্ট করে হলেও নিজেরা একটু বের করে ফেলবে। এটা আমাদের কাছে কত থাকে? 2, আর এটা হচ্ছে আমাদের কাছে -5। ভালো কথা। তো এটা আমাদের কাছে কত থাকে? এরপর হচ্ছে আমরা যদি এদিকে যদি আগাই, ফাইন ফাইন, এটা আমাদের কাছে থাকে 5 0, আর এদিকে থাকে হচ্ছে 10 10। ভালো পথে আগাচ্ছি। -5 10, তার মানে 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা। আর এটা তারপরেরটা হচ্ছে আমাদের কাছে যদি এরকম হয় যে 2 আর 0, এটা তার মানে 2, আর তারপরেরটা হচ্ছে ফাইনালটা আমাদের কাছে কি? ফাইনালটা হচ্ছে আমাদের কাছে এইরকম যে এই দুটো তো পুরাই সেম, 4 হবে না 5 হবে, 4 হবে না 5 হবে, এটা নিয়ে আসলে যত কনফিউশন। এনিওয়েজ, সো আমরা এরপর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে -5 আর এটা হচ্ছে 0, দ্যাটস ইট। -5 -5 না তো +5, দ্যাটস ইট। তার মানে এটাই আমাদের আনসার। একটু কষ্ট করে তোমরা দেখতে বুঝবা। অলরাইট অলরাইট অলরাইট, আমি একটু বড় ম্যাট্রিক্স খুঁজছিলাম, দাঁড়াও একটা বড় ম্যাট্রিক্স খুঁজছি, আমি একটা দেখাই দিলেই হয়েছে। এই যে একটা পেয়েছি, দাঁড়াও। একটা বড় ম্যাট্রিক্স খুঁজছিলাম, পেয়েছি। ওকে, দেখো ভাইয়া, এটার মধ্যে a 1 -2 0, 3 5 -3, b 2 - 1, 2 - 1 1 0, -3 4। ওকে ভাইয়া, এটা হচ্ছে অবস্থা। তো আমাদের দরকার কি? এ বি এর আকার বের করার জন্য, মানে এ বি এর কি আকার চাচ্ছে নাকি এ বিটাই চাচ্ছে? 1 3 0, আচ্ছা এটা না, আমি অপশন, আচ্ছা সমস্যা নেই, এটা আমি বের করে দেখাবো, এটা তো অপশন নাই। এনিওয়েজ, আমি আরেকটা প্রশ্ন দেই, তোমরা এটা নিয়ে তোমরা একটু যাচাই করে দেখবে এটার মান এ বি ইজ ইকুয়াল টু কত। অ্যান্ড আমি এরপর একটা প্রশ্ন দেই, দ্যাট ইজ হচ্ছে এ 1 3 0, 2 0 1, b 2 3 4, আর অপশনগুলো কি কি? অপশনগুলো হচ্ছে এরকম যে 11 9, 2 3 4, 4 5 6, 11 8, 11 6 14। অলরাইট অলরাইট, সো ভাইয়া এদের যদি আমি গুণ করি, আগে একটু চেক করে দেখো, এটা যদি গুণ করি তাহলে আমাদের অর্ডারটা দেখতে কিরকম হয়। এটা হচ্ছে আমাদের 2/3, আর এটা হচ্ছে আমাদের 3/1, রাইট? অলরাইট, যদি তাহলে করি তাহলে আমাদের কাছে 2 1, তার মানে আমাদের গুণফল আসবে 2/1। দ্যাট মিনস আমাদের হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, দ্যাট ইজ ট্রু। বাট এদের মধ্যে এক্সক্লুসিভ কোনটা? এদের মধ্যে এক্সক্লুসিভ হচ্ছে এই পজিশনটা, রাইট? এই পজিশনটা। সো এই পজিশনে আসলে কি থাকতে পারে? এই পজিশনের জন্য এটা পজিশনটাই হচ্ছে 2 1, রাইট? এটা হচ্ছে রো নাম্বার 2 আর কলাম নাম্বার 1।
তাহলে ভাইয়া রো নাম্বার 2 আর কলাম নাম্বার 1 কে যদি আমরা গুণ করতে পারি আমরা যে ভ্যালুটা পাবো সেটাই আমাদের आंसर। দ্যাট মিন্স 2 2 হলে আমাদের কাছে 4, 3 0 মানে 0, 1 4 মানে হচ্ছে 4। দ্যাট মিন্স আমরা 8 যেটা পাচ্ছি সেখানে হচ্ছে আমাদের आंसर। দ্যাট মিন্স আমাদের এই হচ্ছে আমাদের ইউরেকা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই গুণ নিয়ে খুব একটা বেশি ঝামেলা তোমাদেরকে পোহাতে হবে না। জাস্ট তোমরা কনসেপ্টটাকে কনফিডেন্ট রাখো, আইডিয়াটা যেভাবে দিয়েছি সেভাবে একটু চেষ্টা করো ইমপ্লিমেন্ট করার। হোপফুলি তোমাদের এই টাইপের প্রবলেম নিয়ে আশা করি ইনশাআল্লাহ আর ঝামেলা কোনো হবে না ইনশাআল্লাহ। অলরাইট, সো একটা আইডিয়া তোমাদেরকে আবার দেখাবো, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। মোরলেস তোমরা জানো, বাট আরেকবার তোমাদেরকে একটু দেখাই এই জিনিসটা। সো বিপরীত ম্যাট্রিক্স A equal to 1695 এরকম যদি একটা থাকে, তোমরা একটু মাথায় রাখবা সময় বদলালে মানুষ বদলে যায়। মানুষ বদলে যায়, এটা দিয়ে আমি পরে ব্যাখ্যা করছি। এটাকে আমি একটু দাঁড়াও বের করে নিই। আগে আমরা যে কাজটা করব সেটা এটা যাচাই করবো এটাকে আদৌ কি আমাদের বের করা যাবে কিনা, যে এটার আসলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে কিনা, ইনভার্স কি এক্সিস্ট করে কিনা। রাইট, সো এটা কিভাবে বের করবো? এই যে ম্যাট্রিক্সটা নির্ণায়ক, একটু খেয়াল করো, আমি আবার বলি কোনো ম্যাট্রিক্সের কখনো কোনো মান হয় না, বাট সেটাকে আমরা একটা নির্ণায়কে পরিণত করলে তখন তার একটা এক্সিস্ট করে মান। তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 1695, এটা নিয়ে কাজ করলে আমাদের আসে এটা 5 মাইনাস 54, আমাদের কাছে -49 আসে। অলরাইট, অলরাইট, সো এটার মান আসে -49, কোনো সমস্যা নেই। তার মানে এটা যেহেতু জিরো না, অতএব এক্সিস্ট করে, সমস্যা নেই। এবার ভাই আমরা একটা কাজ করবো, এটা যে বের করবো এটা কোনো এটা হচ্ছে 1/-49। এবার একটা কাজ করবো, যে ম্যাট্রিক্সটা যেভাবে আছে সেভাবে রাখবো, রেখে কি করে জানো? সময় বদলালে মানুষ বদলে যায়। দেখো, সময় বদলালে মানুষ বদলে যায়, কারণ সময় কেন বদলাচ্ছে বা কিভাবে বের করছি? ইনভার্স, মানে সব পাল্টে খাচ্ছে। একটু খেয়াল করো, সময় বদলালে মানুষ বদলে যায়। অলওয়েজ চেষ্টা করবা তোমার উপর থেকে নিচের দিকে যে ডায়াগোনালটা আছে এই ডায়াগোনাল বরাবর তারা পুরো ভুক্তি চেঞ্জ করবে। ভুক্তি চেঞ্জ করা মানে সময়টা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখো, এই যে সময় বদলালে মানুষ বদলে যায়। দেখো 6 আছে 9 আছে, বদলে যায় মানে কি? দুইটা মাইনাস হয়ে যাবে। আগে প্লাস থাকলে মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে আগে ভালো থাকলে খারাপ হয়ে যেতে পারে। হয়তো বা সম্পর্ক খুব ভালো, হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। এটা জাস্ট একটু মাথায় রাখবা। তাহলে ভাই আমরা যদি এরকম একটা তোমাকে ম্যাট্রিক্স দেই, এটা আমাদের কাছে কি হবে? এটার আনসার হবে আমাদের এই ইনভার্স এক্সিস্ট করে না। কেন ভাই? এটা হচ্ছে 4 - 4 হয়ে যায়। তাহলে ভাই এটা যদি দেই, হ্যাঁ এটা হতে পারে। এটা আমাদের কাছে মাইনাস এই আমাদের এ এর যে নির্ণায়ক সেটার মান আসে আমাদের কাছে যে 9 - 12 - 3, দ্যাট মিন্স 0 না। সুতরাং আমাদের এ ইনভার্সটা হবে হচ্ছে সময় বদলালে মানুষ বদলে যায়। দেখো, আশা করি বুঝতে পেরেছো। অলরাইট, এখানে একটা আমি নোশন দিতে চাই, তোমরা একটু কষ্ট করে লিখে রাখো নোশন। সো অলরাইট, এখানে আমি একটা নোশন দিতে চাই এখানে, যে আমাদের যদি এরকম করে থাকে যে একটা নির্ণায়কের যদি এরকম মান থাকে, এরকম যদি একটা নির্ণায়ক থাকে সেটাকে আমরা এভাবে লিখতে পারি 3n a, এভাবে আমরা এটাকে লিখতে পারি। এটা একটু মাথায় রাখবা। তো ভাইয়া এখানে এনটা কি? এটাকে এভাবে না, এটাকে এভাবে লেখা যায়। দাঁড়াও, ওকে ফাইন। তো ভাইয়া এনটা আসলে কি আর এ কি, এই জিনিসটা নোশনটা একটু বোঝাই দেওয়া দরকার, তাই না? ওকে ভাইয়া, এটা জিনিসটা হচ্ছে এরকম, একটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স থাকে, সে ফর এক্সাম্পল আমাদের দাঁড়াও গ্রেট, আমাদের একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এন ঘাতের, অবশ্য বর্গ ম্যাট্রিক্সের আমাদের ডিটারমিনেন্ট পাই, এন ঘাতের একটা বর্গ ম্যাট্রিক্স, রাইট? বর্গ ম্যাট্রিক্স, ওকে। সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের সাথে আমি এ গুণ করলাম, বা সরি এম গুণ করলাম, রাইট? এটা
এটা যে কথা, আমি এমটাকে যদি এর বাইরে আনতে চাই, এই দেখো এর মানের মডুলাসের বাইরে আনতে চাই, তখন আমাকে এম টু দি পাওয়ার এন, এই এনটা হচ্ছে তার ঘাত পাওয়ার হয়ে যাবে, অ্যান্ড আমার কাছে আলটিমেটলি এই হিসাবটা আসবে। দ্যাট মিনস আমি যদি এটাকে যদি এভাবে করতে চাই, একটা প্রশ্ন যদি আমাদের কাছে এরকম আসে যে ধরো এ ইকুয়াল টু আমার কাছে আসবে, এই হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মান হচ্ছে আমার কাছে -7। দেখো এই ম্যাট্রিক্সের মান হচ্ছে আমাদের কাছে -7। তাহলে আমাদেরকে যদি বলে যে 2a ম্যাট্রিক্সের মান বের করার জন্য, খেয়াল করো 2a ম্যাট্রিক্সের মান বের করার জন্য আমি সিম্পলি যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু এই ম্যাট্রিক্সের মান, এই ম্যাট্রিক্সের মান জানি -7, দ্যাট মিনস 4 ইন্টু -7, তার মানে -20। যদি এমসিকিউর জন্য আসে এটা একটু অবশ্যই মাথায় রাখবা প্লিজ। এনিওয়েজ, সো আমি একটা তাহলে প্রশ্ন করাই, চলো তোমাদেরকে একটা প্রশ্ন সলভ করাই এই রিলেটেড। একটু বিপরীত ম্যাট্রিক্স পড়াচ্ছি, এই প্রশ্নটা একটু রিলিভেন্ট আছে। সেটা হচ্ছে এ একটি ম্যাট্রিক্স, এ একটি 3x3 ম্যাট্রিক্স, অলরাইট, এ একটি 3x3 ম্যাট্রিক্স, অলরাইট। সো এ ইজ ইকুয়াল টু -5 হলে প্রমাণ করো নাকি বের করতে বলছে? বের করতে বলছে। আমাদের কাছে 3a ইনভার্সটা আসলে কত এখান থেকে বের করার জন্য বলেছে। অলরাইট। সো আমরা অলরেডি একটা জিনিস জানি, সেটা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু, এ ইনভার্সটাকে আমরা যদি এভাবে বের করতে চাই, খেয়াল করো এ ইনভার্স বলতে কি জানো ভাইয়া, ইনভার্স হচ্ছে একটা ম্যাট্রিক্স, বাস ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ইকুয়ালটা আমরা লিখতে পারি 1 বাই এই ম্যাট্রিক্সের মান। জাস্ট মান নিয়ে কাজ করতেছি, দেখো জাস্ট মান নিয়ে কাজ করতেছি। সো ভাইয়া যদি এই জিনিসটা যদি আমরা যদি বুঝতে পেরে থাকি, তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি এখানে, যে এই ইনভার্স ইকুয়াল টু যদি এত হয়, তাহলে একটু খেয়াল করো আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে এম এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই এম টু দি পাওয়ার এন এ লেখা যায়। এগুলো ফর্মুলা, একটু শর্টকাট হিসেবে একটু মনে রেখো, বা এই ফর্মুলাগুলো একটু মনে রেখো। এনিওয়েজ, এটা যদি সত্যি হয় তাহলে ভাইয়া একটু লিখো তো আমাদের কাছে যদি এটা থাকে যে এ ইকুয়াল টু আমাদের কাছে -5, তাহলে আমরা এটা কি লিখতে পারি যে 3a ইনভার্স যদি বের করতে বলে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটা কত 3/3, তাহলে 3 আর এখানে এম ইনভার্সের মান, দ্যাট মিনস 1/2 টু দি পাওয়ার, আমি সরি 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 কিউব মানে হচ্ছে 27, আর এখানে হচ্ছে -5, দ্যাটস ইট। দ্যাট মিনস আমাদের কাছে যা আসে তাই আমরা এখান থেকে বসাই দিয়ে দিতে পারবো। 27 হচ্ছে 135 আসে প্রবাবলি। সো এই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এগুলা, পরীক্ষায় কিন্তু আসে, একটু খেয়াল রাখবা। অলরাইট। ভালো কথা। তাহলে এবার আমরা নির্ণায়ক বের করার কিছু টেকনিক দেখাবো, এগুলো একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে এরকম, তারাও নির্ণায়ক এবং শূন্য, মানে এই উত্তরগুলো অনেক সময় শূন্য আসে, কখন শূন্য আসে কিভাবে আসে এটা একটু মাথায় রাখবা। অলরাইট, এটা যদি আমাদের কাছে একটা নির্ণায়ক হয়, দেখো এরকম একটা নির্ণায়ক যেখানে কিনা আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারি, সেটা হচ্ছে ধরো 11, 13, 15, 11, 13, 15, আর এটা হচ্ছে আমাদের 10, 9। সিমিলারলি এটাকে আমরা লিখতে পারি 12, অ্যান্ড আমরা এটাকে লিখতে পারি 14, 11, 13। একটু খেয়াল করে দেখো তো, এটা যে পদগুলা এক একটা সমান্তর ধারায় আছে, এখান থেকে এটা 2 বেড়েছে, 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 আবার অ্যাট দ্য সেম টাইম এখানে 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে। যদি এরকম আমরা যদি দেখি এটা সমান্তরাল মুক্তিগুলো আছে, সো সেক্ষেত্রে এটা আনডাউটেডলি এটা মান আসবে 0। ভাইয়া বিশ্বাস করি না আপনার কথা, যদি বিশ্বাস নাই করে থাকো তাহলে ম্যাথ ক্লাস করে কী লাভ। দেখো একটু দেখো এটাকে কি করা যায়। ভাইয়া আমাদের এখানে দেখো 11, 10, 9,
এখানে 11 প্লাস 2 10 প্লাস 2 এখানে 9 প্লাস 2 সিমিলারলি এখানে আমরা লিখতে পারি বাকিগুলো বাকির মতো রাখি সমস্যা নেই 15 14 13 ওকে ভালো কথা তাহলে ভাইয়া একটা কাজ করা যায় এখানে যে কাজটা করা যায় 15কে আমরা এভাবে লিখতে পারি 15 মানে হচ্ছে আমাদের আবার 11 প্লাস 4 11 প্লাস 10 প্লাস 4 প্লাস 9 প্লাস 4 রাইট ওকে দুটো আলাদা ম্যাট্রিক্স করে ফেলে যে জিনিসটা দেখতে পাবো এখানের মধ্যে যে এটাকে আলাদা আলাদা করে আমরা যোগ করে ফেলতে পারি যেমন দেখো 11 10 9 11 10 9 10 9 11 দেখো এই ম্যাট্রিক্স দেখো এই যে এই নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তি সেম মানে এই যে এটার সেম একই রকম চলে আসছে দ্যাট মিনস আমরা এটার মান আমরা আনডাউটেডলি শূন্য পাবো এছাড়া বাকি কি থাকে 11 10 9 2 2 2 4 4 4 রাইট ওকে এখান থেকে তুমি যদি 2 কমন নাও দেখো পুরোটা থেকে তুমি যদি 2 কমন নাও খেয়াল করো এই নির্ণায়ক থেকে তুমি যদি জাস্ট 2 কমন নাও নিলে দেখবা যে দুইটা সেম হয়ে গেছে 2 2 11 10 9 2 2 এখানে থাকছে হচ্ছে আমাদের কাছে 2 2 আবার 2 কমন নিলে 1 পুরোটা হয়ে যাবে 0 একটা নির্ণায়কের দুইটা রো মানে দুইটা রো বা দুইটা কলাম সেম এক কালার যখন হয়ে যাবে তখন ওই নির্ণায়কের কোনো ভ্যালু থাকে না তার মানে 0 হয়ে যায় একটু মাথায় রাখবো এগুলো খুবই ইজি এবং খুবই শর্টকাট টেকনিক যে ছোটোখাটো টেকনিক একটু মাথায় রাখার জন্য এনিওয়েজ মুভিং অন টু দ্য নেক্সট পার্ট এটা হচ্ছে আমাদের কাছে এমন একটা আছে সেটা হচ্ছে 1 2 1 2 5 3 4 7 6 7 10 এত ফাইন সো এদের ক্ষেত্রে কি আমরা যদি দেখি যে এদের মধ্যে দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে দেখো তো সমান্তর ধারায় আছে কিনা এরা হ্যাঁ ভাইয়া এটা এক করে বাড়ছে এখানে +1 এখানে +1 এদের ক্ষেত্রে +1 যদি কখনো দুইটার কলামের মধ্যে আমি যদি আবিষ্কার করি যে তাদের মধ্যে খেয়াল করো দুইটা কলামের মধ্যে যদি আবিষ্কার করি এক এক করে বাড়ছে এটা সমান্তরভাবে বাড়ছে সমান্তর আকারে বাড়ছে তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এটা আমাদের কাছে কি হবে ডিটারমিনেন্টের মান 0 আসবে অলওয়েজ একটু মাথায় রাখবে এটা যদি সমান্তর আকারে বাড়ে ডিটারমিনেন্টের মান আমাদের 0 আসবে এছাড়াও চলো আরেকটা প্র্যাকটিস করে দেখি এটার মান কেমন আসবে বলো তো 7 5 3 11 9 7 2 0 -2 ওকে ফাইন এটার ক্ষেত্রে দেখো তো ভাইয়া কি হচ্ছে কাহিনী এটার ক্ষেত্রে 2 কমেছে 2 কমেছে 2 কমেছে 2 কমেছে 2 কমেছে 2 কমেছে আনডাউটেডলি এটার মান 0 আসবে দেখো তো বুঝতে পারো কিনা দেখো তো তোমাদের কাছে ক্লিয়ার কিনা আইডিয়াটুকু যদি এই আইডিয়াটুকু ক্লিয়ার থাকে তাহলে একটু সামনে আমরা মুভ ফরওয়ার্ড করি মানে আমরা যদি জাস্ট কোনো ধারায়ও ফেলতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যায় অলরাইট এবার একটু খেয়াল রাখবা যদি আমরা দেখি যে না এদের মধ্যে যদি কোনো গুণোত্তর ধারা সম্পর্কটাও পাই এদের মধ্যে আমরা যদি কখনো গুণোত্তর ধারা সম্পর্কটাও পাই কখনো যদি এরকম পাই তারপরে আমাদের এটা 0 হয়ে যায় দেখো এটা দ্বিগুণ বেড়ে গেছে এটা কেন ভাইয়া এটা গুণোত্তর ধারার কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে 2 করে কমন নেই দেখো এটা 2 2 2 তাহলে আমাদের এই রো আর এই কলাম সেম এক কালার হয়ে যায় তার মানে আমরা যদি দেখি যে দুইটা নির্ণায়কের দুইটা রো বা কলাম গুণোত্তর ধারায় আছে অন্তত তাহলে ওই নির্ণায়কের মান 0 হবে এটা আর করার দরকার নেই আলাদা আলাদা করে এবার একটু দেখি ভাইয়া এটা কি তার মানে সবসময় পাশাপাশি হওয়া লাগবে নট নেসেসারি আমরা জাস্ট যে কোনো দুইটা রো বা কলাম আমরা যদি দেখি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে তাহলে ভাইয়া আমি একটা তাহলে প্রশ্ন তোমাদেরকে লাস্টে একটা সলভ করাই যে এই ধরনের প্রশ্ন আমাদের আসে একটু চেক করে দেখি
দ্যাট ইজ 5 to 1, 5 to alpha, 5 beta 2. ওকে ফাইন ভাইয়া, আমাদের কাছে এটা ইকুয়াল টু যদি 0 হয়, আমাদের কাছে চেয়েছে আলফা বিটা ইকুয়াল টু হোয়াট। ওকে, ভালো কথা। যদি এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে একটা কাজ করি, আলফা বিটা ইকুয়াল টু হোয়াট হওয়া মানে কি ভাইয়া? এটার মানেটা হচ্ছে এইটা যে আমাদের কাছে দুইটা রো বা দুইটা কলাম আমার কাছে অ্যাটলিস্ট সেম আছে, তাই না? তা আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি, তাহলে এই রো আর এই কলামকে যদি আমি সমান বানাতে চাই, দেখো তো আমি এই রো আর এই রো দেখি, যে দেখো এই দুইটা রোর মধ্যে দেখি, এই রো আর এই রো যদি আমি তো সমান দেখতে চাই, তাহলে এটা 5 ম্যাপিং হয়ে গেছে, 2 ম্যাপিং হয়ে গেছে। অবভিয়াসলি আমার আলফা 1 না হয়ে উপায় নেই। ভালো কথা। এটা যদি আমি সেম এক কালার বানাতে চাই, এখানে 5 to 5 to দখল হয়ে গেছে, তার মানে বিটা 1 না হয়ে উপায় নেই। দ্যাট মিনস আমাদের আলফা বিটার মান নাথিং আদার দেন আমাদের কাছে 1 1। শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা খুব একটা বেশি প্রবলেম আর মনে হবে না, ইনশাল্লাহ। অলরাইট। ওকে, সো চলো তারপর আমরা আরেকটা প্রশ্ন দেখি। চলো, আমি একটা টেকনিক তোমাদেরকে দেখাবো। এই টেকনিকটা খুব কঠিন লাগলে স্কিপ করতে পারো। এটা কোনো বিজ্ঞান ও প্রযুক্তি কিংবা কোনো একটা ইঞ্জিনিয়ারিং এক্সামে তুমি যদি মানে পরীক্ষা দিতে যাও, তখন তুমি যদি হঠাৎ করে দেখো যে আমার কাছে 5/5, 4/4, 5/5 এরকম নির্ণায়ক দিয়ে বসে আছে, তখন আমরা আসলে কি করব? তখন আমাদের জন্য একটা প্রসেস তো দরকার, তাই না? এগুলোকে অথবা আমরা একটা কাজ করতে পারি, এটাকে আসলে ভেঙে আমরা অনেক বড় করতে পারি। দেখা যাচ্ছে পুরো খাতায় শেষ হয়ে যাবে তখন। সো আমি একটা টেকনিক শিখিয়ে দেবো। এই টেকনিকটা দিয়ে তোমরা যত ম্যাট্রিক্সই দেখ, 4/4 দেখ, 5/5 দেখ, 6/6 দেখ, তোমরা এটা খুব নিমিশেই তুমি এটাকে সলভ করতে পারবা। সো আমি একটা প্রবলেম আগে দেখাই, প্রবলেমটা সলভ করে তারপর আরও কয়েকটা দেখাবো। 1 2 3 4 9 2 1 1 6 1 2 3 1 5 9 2। এই যে নির্ণায়ক, এই ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারবো? এটা একটা 4/4 আমাদের ডিটারমিনেন্ট, রাইট? এটার জন্য ভাইয়া যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে লিখতে হবে সেটা 1/1 টু দি পাওয়ার। আমাদের কাছে এটা কত মাত্রার? 4 মাত্রার। 4 মাইনাস, আমরা একটা কাজ করব, প্রথম পদ নিয়ে আমরা একটু কাজ করব, রাইট? অলরাইট। সো প্রথম পদ যেহেতু আমরা এখানে লিখে রাখবো 4 - 2, এটাকে আমরা লিখে রাখি, রাইট? অলরাইট, এটার জন্য আমরা পুরো কাজটা করব। অলরাইট, তো এখন আমরা একটা কাজ করি যে আমাদের অলওয়েজ আমরা এখানে ছোট কয়েকটা, এই বিরাট ঘরটাকে ভেঙে আমরা ছোট কিছু ঘরে আমরা করব। এটা হচ্ছে বেসিক্যালি একটা গল্পের মতো যদি বলি, সেটা হচ্ছে এক সময়কার বাংলাদেশে অনেক, মানে পৃথিবীতে অনেক যৌথ পরিবার ছিল, লাইক চায়নাতে বা যদি সাউথ এশিয়ান যে নর্মটা আছে, নর্মের মধ্যে বলি অনেক যৌথ পরিবার ছিল। তো এগুলো ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে। সো আমরা যদি চিন্তা ভাবনা করি এই যে বড় একটা ম্যাট্রিক্সকে আমরা ছোট ঘরে পরিণত করব, সো আমরা একটা বুড়ো ঘর ভেঙে আমরা যদি ঘর বানাতে চাই, সবসময় মাথায় রাখবো আমরা ঘর সর্বোচ্চ বানাতে পারবো হচ্ছে 4 - 1 সংখ্যক, মানে আমরা 3 সংখ্যক বানাতে পারবো। 3 মানে হচ্ছে 3/3 মাত্রার আমরা এতগুলা বানাবো আর কি, মানে 9টা বানাবো আর কি। এনিওয়েজ, তার মানে আমাদের যদি মনে করো, যদি আমাদের মানে নতুন বানাবো আর কি, ঘর যখন বানাবো তখন আমাদের 3/3 আকারের হবে। সো জিনিসটা আসলে কি বলতে চাচ্ছি, এখানে আমরা অনেকগুলো ঘর বানাবো। এই যে একটা নির্ণায়ক রাখবো এখানে, আরেকটা ঘর, তাঁবুর মতো 3টা ঘর, এরকম মোট 9টা ঘর হবে। এটা 4/4 ছিল, আরেকটা ম্যাট্রিক্সের মতো, আরেকটা নির্ণায়কের মতো করে বানাবো, আমাদের 9টা 3/3 হবে এখানে। ওকে ভাইয়া, ভিতরে কি বসবে ভাইয়া? এটা সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? দেখো ভিতরে যেটা বসবে সেটা হচ্ছে আমরা একটা কাজ করবো, এই যে 1 দিয়ে শুরু করেছিলাম, প্রত্যেকটা শুরুতে আমি একটা করে 1 দিয়ে যাই, প্রত্যেকটা ঘরের শুরুতে একটা করে 1 দিয়ে আসবো। ওকে, এবার একটু চিন্তা করো তো 1 এর পাশে কি আছে? 1 এর পাশে হচ্ছে আমাদের এখানে 2 আছে। তো আমি একটা কাজ করি, এই যে এই প্রত্যেকটা বরাবর এই কলামের প্রত্যেকটা বরাবর একটা করে, প্রথমটা হচ্ছে 1 2 করে থাকবে। অলরাইট, ঠান্ডা মাথায় দেখো, এবার একটু চিন্তা করে দেখো তো, আমি ডানে যাচ্ছি, ডানে যাওয়া মানে কি? 2 এর ডানে কি আছে? 2 এর ডানে হচ্ছে 3, 1 এর সাথে 3 বলবে। 3 এর ডানে কি আছে? 3 এর ডানে হচ্ছে 1, 1 এর সাথে 1 বলবে। এই প্রত্যেকটা এই বরাবর প্রথম উপরেরটা এগুলো বসায় দাও, 3 1।
1 3 দিলাম বসায় ভাইয়া। ওকে, এবার যে কাজটা করা যায় সেটা হচ্ছে ভাইয়া 3 এর এখানে দেখো তো 2 এর নিচে কি আছে, 2 এর নিচে আছে হচ্ছে ভাইয়া 9, তাহলে এই 2 এর নিচে ধরো এখানে 1 এর নিচে কি আছে 4, 4 বসায় দাও, 4 এর নিচে 1, 1 এর নিচে 2 বসায় দাও, 2 এর নিচে কি আছে ভাইয়া 9, 9 এর নিচে 1, আবার 1 এর নিচে 9, ডান। এবার একটু খেয়াল করো 3 এর নিচে কি আছে, 3 এর নিচে আছে হলো 2, বাট তার আগে আমরা একটু একটা কাজ করি, অলরেডি আমাদের এখানে 1 এর নিচে কে ছিল, এই জিনিসগুলো আমাদের এখনো ফিল আপ করা হয়নি। 1 এর নিচে ছিল হচ্ছে আমাদের এখানে 4, 4 এর নিচে ছিল 1, 1 এর নিচে এখানে ছিল হচ্ছে আই এম এক্সট্রিমলি সরি, 1 এর নিচে ছিল 4, 4 এর নিচে ছিল 1, 1 এর নিচে ছিল 2। এনিওয়েজ এখানে ছিল 3 এর নিচে 2, 2 এর নিচে কে 5, 5 এর নিচে 2 এর নিচে হচ্ছে 6, 6 এর নিচে 5, ভালো কথা। এখানে আবার 1 এর নিচে 4, 1 2 নো প্রবলেম, আর এখানে 1 এর নিচে 2, 2 এর নিচে 3, 3 এর নিচে 1। এবার একটা কাজ করি ভাইয়া, সবচেয়ে সহজ ম্যাথ, এখন শেষ ম্যাথ শেষ আমাদের। কিভাবে ভাইয়া, এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 9 - 8 কত আসে 1, হিসাব করবা 2 - 12 ইজ ইকুয়াল টু -10, 9 - 10 ইজ ইকুয়াল টু -1 আসে। এনিওয়েজ এটা হিসাবে গরমিল হলে একটু কারেকশন করে নিও। 2 - 4 ইজ ইকুয়াল টু -2, 1 - 2 ইজ ইকুয়াল টু -1। এটা আমাদের কাছে কত আসে, এটা আসে আমাদের কাছে 6 - 3 ইজ ইকুয়াল টু 3, এটা আসে 3 - 1 ইজ ইকুয়াল টু 2, 1 - 2 ইজ ইকুয়াল টু -1, 5 - 6 ইজ ইকুয়াল টু -1, 9 - 4 ইজ ইকুয়াল টু 5। দেখো তো আগে যেটা ছিল কি বিদঘুটে একটা নির্ণায়ক ছিল, এর চেয়ে এটা কম্পারেটিভলি সহজ না? দেখো জাস্ট এটাকে আমরা যদি বিস্তৃত করি, অথবা আরেকটা কাজ করতে পারো, এটাকে যদি তুমি সলভ করতে চাও সেটা হচ্ছে এই একের সাপেক্ষে তুমি বিস্তৃত করবা। একের সাপেক্ষে করলে 9 2 2 1 6 3 9 5 1 মাইনাস 2 এর সাপেক্ষে করবা, 2 এর সাপেক্ষে করলে 4 1 2 2 6 5 2 3 1, এবার 3 এর সাপেক্ষে করবা 1 2 4 9 1 1 2 9 1 2 3 সরি অলরাইট আমি উল্টা করছি জিনিসটা, 4 9 এটা হবে এই যে হবে 3 এর সাপেক্ষে করলে 4 9 1 1 9 9, আর এটা হচ্ছে 2 3 1 প্লাস প্লাস না মাইনাস হবে -1 ইন্টু 4 9 2 1 1 6 2 9 5, এভাবে করা লাগবে অথবা এভাবে। দেখো তুমি এটা কয়টা করা লাগবে, কত বিরাট হিসাব। দেখো এই জিনিসটা এর চেয়ে ভালো তুমি এইটুকুকে যদি তুমি মান বের করো তোমার আনসার চলে আসবে। চলো আমি আরেকটা চমৎকারভাবে তোমাদেরকে হিসাবটা করে দেখাই, আরেকটা হিসাব দেখালেই আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ইউজ টু হয়ে যাবে, পরে নিজেরা বানায় কয়েকটা প্র্যাকটিস করলেই দেখবা যে খুবই ইজি হয়ে আসবে জিনিসটা। ওকে, আমি একটা 5 5 দেখাই। ওকে 5 5, সেটার জন্য আমরা একটা কাজ করি, 1 টু দি পাওয়ার 5 মাইনাস 2, 2 কেন 1 প্লাস 1, 5 মাইনাস 2 হবে। দেন আমরা একটা কাজ করি, ছোটো ছোটো অনেকগুলো ঘর বানাবো। কয়টা ঘর লাগবে এবার? 4/4 লাগবে। 1 2 3 1 2 1 2 ওকে ফাইন। তাহলে আমরা একটা কাজ করি এদের জন্য, 1 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 দিয়ে যাই। ওকে ফাইন। এরপরে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে 2 2 2 2 2। ওকে ফাইন। এরপর আমার যে কাজটা করা লাগবে উপরে সবগুলা 1 1 1 1 2 2 2 2 1 1 1 1। ওকে ফাইন। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 6 1 4 1, রাইট? 6
1 4 1 এরপরটা হচ্ছে 6 1 4 1 6 1 4 1 6 1 4 1 এনিওয়েজ এরপরের পার্টটা হচ্ছে ইন্টারেস্টিং 2 1 6 1 2 1 6 1 1 1 3 1 1 1 3 1 3 3 1 1 3 3 1 9 1 2 9 বসায় দাও, বসাই দিয়ে এই ছোট ছোটগুলার তুমি মান বের করবা, মান বের করে দেখবা যে তোমার একটা আনসার চলে আসবে। দ্যাটস ইট, সবচেয়ে মজার অঙ্ক এগুলা। সো অলরাইট অলরাইট অলরাইট, সো মোরলেস আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপর আমি আরেকটা নিয়ম দেখাবো। গ্রেট, ফাইন। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে আমরা আরেকটা প্রসেস দেখি এবার, সেটা হচ্ছে এটা, যে কোনো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের বা কোনো ম্যাট্রিক্সের আমি যদি একটা জিনিস দেখাই, দাঁড়াও, সেটা হচ্ছে আমি এটা একটু এভাবে দেখাই, একটা উদাহরণ দিয়ে দেখালে ভালো হয়। আমি এটা কথায় প্রকাশের চাইতে মানে কথায় প্রকাশ করলে তোমরা নিজেরা স্কেপটিক্যাল হয়ে যাবে অনেক। আমি প্রশ্নটা তুলি, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ বি এসি বিসি, এ বি এসি বিসি। ওকে ফাইন। এবার একটা জিনিস লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে এখানের মধ্যে, ভাইয়া দেখো যে জিনিসটা সেটা হচ্ছে এটার মধ্যে যে এটার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেটা, দেখো এটা একটা কর্ণ, দেখো এদের এদিকে হচ্ছে একটা নর্মাল একটা কর্ণ আছে বা ডায়াগোনাল আছে, ডায়াগোনালের নিচে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা এবং ডায়াগোনালের উপরে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা, এদের ভুক্তিগুলো সেম। দেখো এই যে এটা একটা ডায়াগোনাল, রাইট, ডায়াগোনালের উপরে এবং নিচে ভুক্তিগুলো সেম। যদি এই জিনিসটা সত্যি হয়ে থাকে যে একটা ম্যাট্রিক্সে আমি সরি একটা নির্ণায়কের ডায়াগোনালের উপরে মানে আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার যে পার্টটুকু আছে সেটুকু যদি অন্তত যদি সেম সেম এক কালার থাকে মানে একই ভুক্তিগুলো থাকে, সেক্ষেত্রে আমাদের এটার আনসার হবে 4 ইন্টু ভুক্তিগুলা যে ডায়াগোনালে যে পার্টগুলো আছে, যে 4 ইন্টু আমাদের যে আপার ট্রায়াঙ্গুল বা লোয়ার ট্রায়াঙ্গুলার যে জিনিসটা আছে সেটাকে আমরা দেখো যে জিনিসটা কমন আছে তাদেরকে আমরা গুণ করে দিব। হিসাবটা দেখো তাহলে, এ বি এসি আর বিসি আপার ট্রায়াঙ্গুলের উপরে অথবা নিচে একই জিনিস, জাস্ট ভুক্তিগুলোকে আমি গুণ করে দেবো। এটার আনসার আসবে আমাদের কাছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দ্যাটস ইট। অলরাইট, ভালো কথা। তাহলে ভাইয়া আরেকটা জিনিস দেখায় তাহলে চলো, সেটা হচ্ছে এরকম যদি থাকে। ওকে ফাইন। সো ফাইন, এরপর আরেকটা যদি এরকম থাকে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, সরি মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1 1। এটার মানটা কীরকম হবে ভাইয়া? দেখো এটা একটা ডায়াগোনাল আপার ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল, রাইট? ওকে, আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 4 ইন্টু উপরে নিচে সেম জিনিস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1, দ্যাট মিনস -4
ওমেগা কিউব মানে হচ্ছে -4 অ্যান্সার। ওমেগা কিউব ইকুয়াল টু আমরা জানি 1। অলরাইট, সো ভালো কথা। তাহলে এরপর আমাদের আরেকটা কি আসতে পারে? আরেকটা আসতে পারে এরকম, দেখো, a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এ বি সি, সি বি এ। যদি এটা থাকে তাহলে এটার আনসার কি আসবে? 4 ইন্টু এদের গুণফল। একটু মাথায় রাখবে এগুলা। অলরাইট অলরাইট অলরাইট, সো ভালো কথা। এগুলো যদি তোমাদের কাছে সেন্স মেক করে থাকে, আমি দেখি আমার কাছে আর কি কি শর্টকাট আছে তোমাদের জন্য দেখানোর, দেন আমি পরবর্তী পার্টটুকুতে আমি চলে যাব। অলরাইট অলরাইট অলরাইট, সো গ্রেট। তো এরপর এই রিলেটেড আরেকটা আমরা শর্টকাট দেখে নিতে পারি, সেটা হচ্ছে, এটা একটু মাথায় রাখবা যে আমাদের কাছে যদি কখনো দেখো এরকম একটা এত বড় ম্যাট্রিক্স দিয়ে দেয়, দেখো 0 0 0 0, তারপর হচ্ছে 0 না দিয়ে আমাদের ধরলাম হচ্ছে এবিসি, এ 1 6 9 3 সরি 9 0 12, এত বড় একটা ম্যাট্রিক্স দিল। আরেকটা দিল হচ্ছে এরকম 3 0 0 0 0 1 2 0 0 0 0 0 3 0 0 0 0 0 0 0 0 0 1 0 0 0 0 0 2। সো এরকম যদি আমাদের কোনো ম্যাট্রিক্স দেয়, দেখো এরকম আমাদের হিসাবটুকু, এটাকে আমি এভাবে না লিখি, দাঁড়াও, ম্যাট্রিক্সটাকে এইভাবে দিই, ওকে। অথবা এটাকে আমি এভাবে দিলাম। ওকে ফাইন। এরকম যদি আমাদের যদি ম্যাট্রিক্সগুলো থাকে, দেখো এগুলোকে আমাদের আইদার আপার ট্রায়াঙ্গুলার, অথবা আমি লিখে দিই আপার অর লোয়ার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার অর লোয়ার ট্রায়াঙ্গুলার বলে, দুইটা পার্ট। আপার অর লোয়ার ট্রায়াঙ্গুলার, রাইট? ওকে, যদি এরকম ম্যাট্রিক্স আমি পাই, সবসময় মাথায় রাখবা তোমার ইয়াতে ভুক্তি কে কে আছে, কর্ণ বরাবর ভুক্তি কে কে আছে। তুমি সিম্পলি যে কাজটা করবে সেটা হচ্ছে একটা কর্ণকে আলাদা করবা, করে ভুক্তিগুলোকে জাস্ট গুণ করে দিবা। 1 ইন্টু 6 কত হয়? 6, 54, 54 ইন্টু 12, অ্যান্সার শেষ। অলরাইট, পুরাটাকে বিস্তৃত করার দরকার নেই। এটা কত আসে? 3 ইন্টু 6, 6 ইন্টু 6 18, 18 দুগুণা 34, অ্যান্সার শেষ। অলওয়েজ মাথায় রাখবা আপার অথবা লোয়ার ট্রায়াঙ্গেল থাকলে সেক্ষেত্রে আমরা জাস্ট কর্ণ বরাবর যা থাকে সেগুলোকে আমরা গুণ করে দিব। এনিওয়েজ, আমি আমি জাস্ট টাইপ দেখাবো। এই লাস্ট টাইপটা আমার এই শর্টকাট পর্বের আমার এটা শেষ ম্যাথ বলা যায় আর কি। এনিওয়েজ, হোপফুলি তোমরা প্রত্যেকটা ম্যাথ এনজয় করেছো এবং প্রত্যেকটা শর্টকাট একটু ভালো মতো আমি যা করিয়ে দিয়েছি আরও 2টা করে নিজেরা ম্যাথ বানিয়ে প্র্যাকটিস করলে দেখবা যে ইনশাল্লাহ এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। অলরাইট, আমি একটু শুরু করি। সো শুরু করছি। এরপর হচ্ছে একটা মান দিয়ে, সেটা হচ্ছে আমাদের যদি এরকম কোনো নির্ণায়ক থাকে a প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস বি, মাইনাস সি প্লাস a প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস এ, ওকে ফাইন।
এরকম প্রশ্ন আসলে আমাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট যে আসলে আনসারটাকে আসলে অ্যাজিউম করে না বা আনসারটা কীভাবে আসতে পারে এটাকে ফিগার আউট করা। সো এরকম প্রশ্ন থাকলে এবিসি হাবিজাবি করা থাকলে তোমরা দুইটা কাজ করবা, আইদার সবগুলাকে মানে এ প্লাস বি চলক বা ভ্যারিয়েবলগুলোকে আইদার 1 ধরবা অথবা 0 ধরবা। ভাই কখন 1 ধরবো কখন 0 ধরবো? যখন আমরা 0 ধরলে মানে 0 ধরলে মানে কি, এটা হচ্ছে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি বা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জি। 0 ধরলে সব 0 হয়ে যায়। যখন 0 ধরলে সব 0 হয়ে যায় তখন 1 ধরবো। এটার মানে কি ভাইয়া, আমি এখানে যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু যদি 0 ধরি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0 ধরি, 0 0 0 0 সব 0 হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে ম্যাথ করে লাভ কি? লাভ নাই। সো আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এইখানে আমরা এই এ বি সি ইজ ইকুয়াল টু, আমার অপশনগুলো একটু তুলে রাখি, এটার অপশনগুলো লিখেছি, হ্যাঁ অপশনগুলো লিখেছি হচ্ছে এই যে a প্লাস বি প্লাস সি হোল কিউব 0 টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। ভালো কথা। আরেকটা হচ্ছে নান। ওকে, আনসার কোনটা একটু খেয়াল করো। আমি এটাকে হচ্ছে তাহলে 0 ধরতে পারবো না, 1 ধরবো। 1 ধরলে আমার কাছে নির্ণায়কটা কেমন আসে? 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 1 তো আসে না, এটা 3 হবে প্রবাবলি। 3 মাইনাস 1 3 মাইনাস 1 মাইনাস 1। এনিওয়েজ, সো অলরাইট, তাহলে যদি আমাদের কাছে এই জিনিসটা হয়ে থাকে, যদি আমাদের কাছে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে থাকি, ভালো কথা। তাহলে আমাদের এটার আনসার কি হবে? অলরাইট, সো ভালো কথা। তাহলে 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 আমরা এটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করো একটু ভালো মতো খেয়াল করো। এটার জন্য আমরা একটু যে কাজটা করব, এটাকে বিস্তৃত করি। 3 মাইনাস 1 মাইনাস 1 3। তাহলে আমরা 9 থেকে এটার জন্য মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে যাবে। আর এটার জন্য মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 3। আর এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস 1 3 মাইনাস 1 মাইনাস 1। ওকে ফাইন। তাহলে আমরা একটা কাজ করি, এটার জন্য আমাদের পুরোটার মান কত আসে? পুরোটার মান আসে আমাদের কাছে 9 মাইনাস 1 মানে 8, 3 8 24। ওকে, এটা আমাদের কাছে আসে মাইনাস 3 প্লাস 1 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 আসে। ওকে, এটা আমাদের কাছে আসে হচ্ছে প্লাস 1 প্লাস 3 মাইনাস 4 আসে। আলটিমেটলি আমাদের কাছে এটার মান আসে 16। তাহলে ভাইয়া আমি ঠিক কোনভাবে আমি আসলে এই 16টাকে অ্যাচিভ করতে পারি? সো দ্যাটস আওয়ার কনসার্ন, রাইট? প্রথম আমাদের ফার্স্ট এন্ড লাস্ট কনসার্ন হচ্ছে এটা। এনিওয়েজ, এটাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমরা একটা কাজ করি, এদের মধ্যে কোনটার মান, আমি এবিসি 1 ধরলে আমার কোনটার মান 16 পাবো সেটা আমি দেখি একটু। এর মান 1, বি মান 1, তার মানে এটা আমাদের কাছে অলরেডি 27 আসে। এটা আমাদের আনসার না, রাইট? এটা আমাদের 27 আসে। এনিওয়েজ, এটা আমাদের কাছে আসে 0। এটা আমাদের কাছে আসে কত? 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, 4 8 8 দুগুণা 16। এটাই আমাদের কাছে অ্যান্সার। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, এটাই আমাদের কাছে অ্যান্সার। চলো এরপরেরটা দেখি। এরপরেরটা হচ্ছে এরকম, দেখো x plus 1 x plus 2 x plus 4 x plus 3 x plus 5 x plus 8 x plus 7 x plus 10 x plus 14। ওকে ফাইন। এটা হলে কি হবে? ইকুয়াল টু আমাদের কাছে কত বের করা লাগবে, রাইট? এটা আমাদের অপশন আছে x প্লাস 2 x স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে 2 মাইনাস 2, এটা আছে আমাদের কাছে। এটার জন্য আমরা আসলে কিভাবে কি করতে পারি? এটা আমাদের দেখো 0 ধরলে আমাদের খুব একটা বেশি সমস্যা নাই। 0 ধরলে আমরা একটা নতুন নির্ণায়ক পাচ্ছি, সমস্যা নেই। যদি 0 ধরি তাহলে আমাদের কাছে আসে 1 2 4 3 5 8 7 10 14। তো ভাইয়া এটার জন্য আমরা তাহলে একটু বের করে দেখি। আমাদের জন্য আসে হচ্ছে এটা আমাদের কাছে 1 ইন্টু কত আসে? 70 থেকে 80 গেলে -10,
ওকে, ভালো কথা। 70 থেকে 80 যাবে, ফাইন, সমস্যা নেই। এটা অ্যারোগুলো দিলে ঝামেলা করবে আবার। -2 ইন্টু তাহলে 42 থেকে আমাদের কত যাচ্ছে? 56। 42 থেকে 56 গেলে কত হয়? 14। -14 প্লাস 28 হবে। ওকে, ফাইন। এবার এটা করলে আমাদের কাছে 30 থেকে 35 গেলে কত হয়? -5। -5 ইন্টু 4 -20। অলরাইট। সো তাহলে আমরা আলটিমেটলি যে জিনিসটা পাই সেটা হচ্ছে এটা মিলে 30 থেকে -30 28 -2। তাহলে এক্স ইজিকল টু যদি 0 ধরি তাহলে আমাদের কোন মানটা -2 আসবে? সো এই যে এখানে এক্স ইজিকল টু, তার মানে শুধুমাত্র এই যে এটাই আমাদের আনসার, শুধু -2 পাচ্ছি। দ্যাটস ইট। সো অলরাইট। এরপর লাস্ট আমি আরেকটা দেখাই। লাস্ট আরেকটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে এটা বিখ্যাত অঙ্ক 1 1 1 1 1 1 প্লাস এক্স ওয়াই জি 1 প্লাস এক্স ওয়াই জি 1 1। এক্স ইজিক্যাল টু 0 ধরা যাবে? যাবে না। এক্স ওয়াই জি ইজিক্যাল টু 1 ধরি। অপশনগুলো দিয়ে নেই। 1 প্লাস এক্স প্লাস ওয়াই জি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জি 2 এক্স ওয়াই জি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি স্কোয়ার 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জি স্কোয়ার। ওকে, ফাইন। কোনটা আনসার হবে? এটার জন্য আমাদের যে কাজটা করা লাগবে 1 1 1 1 2 1 1 1 2। ভালো কথা। এটা আমি বলবো 4 minus 1 is equal to 3 minus 2 minus 1 is equal to 1 plus 1 minus 2 is equal to -1। তার মানে আমাদের কাছে আলটিমেটলি থাকে অ্যান্সার 1। কোথায় আমি আসলে 1 পাবো? এই যে x প্লাস ওয়াই প্লাস জি ইজ ইকুয়াল টু 1 ধরলে আমার এটা আমার 1 আসবে। দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার। অলরাইট। শেষ আমি যেটা করাবো সেটা হচ্ছে একটা শর্টকাট না, একটু দেখাই। এটা শর্টকাট না, বাট তুমি একটু চাইলে এটাকে শর্টকাট উপায় ভাবতে পারো। 1, এটা ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ। ভাইয়া 3/3 দেখালেন না? দেখাচ্ছি। তারপর 0 - 2 1। অলরাইট, তাহলে আমরা একটা কাজ করি। ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের এটা 0 আসে কিনা। সো যেহেতু বের করতেই বলেছে, আমাদের মানে যাচাই করছি না, এটা আসলে আসে না আমাদের কাছে, 0 আসে না, তবু মান তো বের করা লাগবে, তাই না? ওকে, এটা আমাদের কাছে মান আসে কত? 3 থেকে 0 গেলে 3 -2 ইন্টু -1 প্লাস 2, আর এটা আসে আমাদের কাছে 2 - 3 প্লাস 2। সো সুতরাং আমাদের আনসার আসবে 7 1/7। ওকে, ভালো কথা। এবার আমাদের সবচেয়ে মজার ব্যাপার, সহগুণক নিয়ে কাজ করবো, তাই না? একটা কাজ করে ফেলি, আমরা এখানে কিছু চিহ্ন দিয়ে রাখবো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, ফাইন। এবার সবচেয়ে মজার ব্যাপার, এবার একটু চিন্তা করে দেখো তো, আমি সহগুণকগুলো নির্ণয় করার জন্য এভাবে গুণ করতাম, তাই না? এখানেও ঠিক তাই করবো, বাট একটু স্মার্ট ওয়েতে। দেখো, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এটা সহগুণকটা বের করি, এটা সহগুণক কত? 3 - 0, অর্থাৎ 3 আসবে আমাদের কাছে, রাইট? এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই 3টাকে এখানের নালিকা আমরা এখানে বসাবো, +3, নো প্রবলেম। দেখো, 2 এর জন্য বের করি, ডানে যাচ্ছি, কিন্তু আমরা এখানে নিচে যাব। ডানে যাচ্ছি, ডানে যাওয়া মানে কি? আমরা এখানে পাচ্ছি -1 0, তার মানে ডানে যাচ্ছি, নিচে যাব। দেখো, এখানে হচ্ছে 2 এরটা কত? 2 এরটা হচ্ছে -1 0, তার মানে -1। তো এখানে মাইনাস অলরেডি আছে, মাইনাস মাইনাসে +1। খেয়াল করো, আমরা একসাথে আমি পেয়ে যাচ্ছি। ওকে, লাস্টেরটা, এটার জন্য আমাদের কাছে কত আসে? +2 আর 0, তার মানে আমি এখানে 2 বসাই দিলাম, নো প্রবলেম। 1 এর জন্য কত আসে? 1 এর জন্য 2 - 0, নিচে আসছে, তার মানে এবার ডানে যাব, 2 -2। 3 এর জন্য ডানে যাচ্ছি, মানে নিচে যাব। 3 এর জন্য হচ্ছে 1 - 0। 0 এর জন্য কি? 0 এর জন্য 0ই। সরি, এটা আমি উল্টা নির্ণায়কের মতো করে ফেলছি। 0 এর জন্য হচ্ছে আমাদের জন্য -2 প্লাস মাইনাস ছিল, এটা হচ্ছে আমাদের জন্য -2 + 0, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে,
এটা হচ্ছে আমাদের 0 মাইনাস 6, 0 মাইনাস মাইনাস 6 মানে প্লাস 6, নিচে আসছে আমরা ডানে যাব। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে আমাদের -2, -2 মানে হচ্ছে 0 মাইনাস মাইনাস, এটা হচ্ছে -2 আসবে, 0 প্লাস 2, 0 মাইনাস প্লাস 2, তার মানে -2, চিহ্নই মাইনাস, প্লাস 2 আসবে। 1 একদম ডানে গেছে, তার মানে নিচে যাব, তার মানে হচ্ছে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। দ্যাটস ইট ভাইয়া, এটাই আমাদের বিপরীত ম্যাট্রিক্স। হয়তো বা আমার ক্যালকুলেশনে দুই একটা ভুল যেতে পারে, বাট তোমাদের এটা হিসাব করে করলে আশা করি এই প্রসেসে তোমাদের এটা আগের চেয়ে একটু ফাস্ট তোমরা করতে পারবা। অনেকগুলো শর্টকাট আছে, অনেক নিয়ম আছে। ভাইয়া আমার এটা মোটো শর্টকাট করি নাই, দেখো আমি এটাকে লিখছি হচ্ছে নর্মাল ওয়েতে, বাট এখানে আউটপুটটা দিয়েছি হচ্ছে তোমার কি হিসেবে, আউটপুটটা দিয়ে মানে আউটপুটটা তোমাকে দিয়েছি ট্রান্সপোজ হিসেবে। দেখো আমি ডানে যাচ্ছি বাট বসাচ্ছি হচ্ছে আমাকে কি কি হিসাবে, আমি এটাকে ট্রান্সপোজ আকারে রোলগুলা কলামে বসাচ্ছি, এভাবে বসিয়ে বসিয়ে আমি টেকনিক ওয়াইজ এটাকে আমি সলভ করে ফেলেছি। ভাই এটা কোনো শর্টকাট অবশ্যই না, এটা একদম যে তোমার ট্রেডিশনাল প্রসেস, এই প্রসেসটা ভাই এই প্রসেসটা কীভাবে পেয়েছে, এটা জাস্ট সিম্পলি আমি প্র্যাকটিস করতে 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 এটা আমি আবিষ্কার করেছি। জাস্ট তোমাদের ক্ষেত্রেও সেম, তুমি যখন ওই বিপরীত ম্যাট্রিক্সটা তুমি বারবার প্র্যাকটিস করতে থাকবে তখন তুমি দেখবা যে এই জিনিসটা খুবই হ্যান্ডি ওয়েতে আসবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আসলে পড়াশোনার কিংবা ম্যাথমেটিক্সের কোনো শর্টকাট নেই। আমি এই জিনিসগুলো যেগুলো দেখিয়েছি, এই জিনিসগুলো তোমার হয়তো 2-3 দিন মনে থাকবে, এরপর হয়তো বা ভুলেও যেতে পারো, বাট এই জন্য দরকার চর্চা। মেইন কথা হচ্ছে যে আসলে পড়াশোনার আসলে কখনো কোনো রাজকীয় পথ হয় না, প্রত্যেকটা জিনিস তোমাকে অনুশীলন করে করেই শিখতে হবে। যদি কখনো তোমার শর্টকাট কোনো কাজেও লেগে যায়, তো সেই শর্টকাটটা শুধুমাত্র শর্টকাটের জন্য কাজে লাগেনি, বিকজ তুমি ওইটাকে প্র্যাকটিস করেছো, ওইটাকে তুমি নিজে নিজে নার্চার করেছো, নিজে নিজে ওই স্কিলটাকে গ্রো করেছো। আমি সবসময় এক্সপেক্ট করবো তোমরা কখনো শর্টকাটের পিছনে দৌড়াবো না, বেসিক নিয়ে থাকবা, বেসিকটাকে শিখবা। যদি এই শর্টকাটগুলো এই লেকচারটা তুমি যদি নাও দেখো, যদি নাও পড়ো, আমি তবুও গর্বিত যে তুমি আমার বেসিকগুলো আগে থেকে শিখেছো, ওই ম্যাথগুলো পারো, অ্যান্ড তুমি ওই ওই লেকচারগুলো সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। এগুলো মনে রাখাটা কোনো তোমার কাছে কোনো গুরুত্ব রাখা উচিত না। ইয়েট কম্পিটিটিভ এক্সাম যদি একটা নাম্বার বেশি পেতে পারো, সেক্ষেত্রে তোমাকে এগিয়ে রাখবে অনেক বেশি। তার কারণে কোনো কিছু নিয়ে আমি রিস্ক নিতে চাচ্ছি না। ইয়েট তুমি এগুলো শিখে রাখতে পারো, প্রত্যেকটা শর্টকাট অনেক ইফেক্টিভ। যদি চাও কাজে লাগাতে, ইনশাআল্লাহ কাজে লাগাতে পারবে। জীবন তোমাদের সুন্দর হোক। আগামী লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।